হয় যেন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই আমাকে আসতে হয়েছিল এই পঞ্চবটী বনে। এই পঞ্চবটী বনে এসেছিলাম আমি সাধু বেশে, আমি যোগীর বেশ ধারণ করে পঞ্চবটী বনে এসে দাঁড়িয়েছিলাম। এই পঞ্চবটী বনে এসে দেখলাম কুঠির দ্বারে একটা নারী দুটো পুরুষ। আমি মারিচকে সঙ্গে করে নিয়েছিলাম। মারিচ নৃত্য করলো সোনার হরিণ সেজে। সীতা দেখে বলল, স্বামী ওই সোনার হরিণটা আমাকে ধরে দাও, আমি যখন যাব ফিরে অযোধ্যায় আমার ভগ্নী উর্মিলাকে উপর ঢৌকন দেব। বউর কথা শুনে রামচন্দ্র গেল হরিণ ধরতে। হরিণ ধরতে গিয়ে এক শব্দ, ভাই লক্ষণ আমাকে বাঁচাও, বিকট শব্দ। শুনতে পেয়ে সীতা বলল, লক্ষণ তোমার দাদার বিপদ। লক্ষণ বলেছিল, মা গো, যার নামে বিপদ যায়, যে বিপদ বারণ, তার কখনো বিপদ হইতে পারে না। তা বললো, এক ভাই নিয়েছে রাজ্য, আর এক ভাই এসেছ তুমি আমাকে পাবার জন্যে। লজ্জায় লক্ষণ গেল রামের অন্বেষণে। রামের অন্বেষণ করতে যাবার আগে বলল, মা আমি 3টে দাগ দিয়ে গেলাম, এই দাগের এপারে যেন এসো না। আমরা যতক্ষণ না ফিরে আসছি দাগের এপারে যেন এসো না। চলে গেল লক্ষণ। যেই লক্ষণ গেল ওই আমি দরজায় গিয়ে দাঁড়ালাম। যেই রাবণ দাঁড়াইলো, ভিক্ষাং দেহি মা তো বলি, অমনি ভিক্ষার ফল নিয়ে দাঁড়ালো দরজায়। বলল, গো ভিখারি, ওগো যোগীবর, আমরা বনচারী, আমাদের কাছে ভিক্ষা দেবার মতো কোনো অর্থ নাই। আমার কুটির আছে ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বলে, মা আমার ধর্মের প্রয়োজন নাই, আমার অর্থের প্রয়োজন নাই, আমার কামের প্রয়োজন নাই, আমি মোক্ষ ফলের আশাধারী। আমি যদি মোক্ষ ফলের লতা পাই, আমি সেই লতা নিয়ে যেয়ে লঙ্কাপুরে রোপণ করে রক্ষকুলকে উদ্ধার করার জন্য আমি মোক্ষ ফলের আশাধারী। মা আমি মোক্ষ ফল চাই। তা বলে, নাও ভিক্ষা। আমরা ওপার থেকে তো আমি নেব না, যদি ভিক্ষা দিতে হয় তাহলে এপারে আসতে হবে, এপারে না এলে আমি ভিক্ষা নেব না। লক্ষণের কথা উপেক্ষা করে স্বেচ্ছায় চলে এলো সীতা এপারে। এপারে যেমন এলো 8 হাত মাটি কেটে চারিদিকে মাথায় করে নিয়ে রথে চাপিয়ে আমি লঙ্কাপুরে অশোক কাননে স্থাপন করলাম। সেই অশোক কাননে সীতা, এই সীতাকে উদ্ধার করার জন্য এই রাম রাবণের দ্বন্দ্ব, কখনো ভালো কখনো মন্দ। রাম এসেছে লঙ্কায় সীতা উদ্ধার করার জন্য। এই সীতা হারিয়ে গেছে রামের সীতা হারিয়ে রামের আর মাথা ঠিক নাই। যাকে দেখতে পায় সম্মুখে বলে, তোমরা জানো কি আমার কোন পথে গেছে জানো কি? জিজ্ঞাসা করছে রামধনু কি? সবাইকে জিজ্ঞাসা করো ধরে ধরে। একদিন গোপাল ভাঁড়ের একটা শ্যামলা রঙের গাই ছিল, হারিয়ে গেছে। গোপাল ভাঁড় গরুটা খুঁজে 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 হন্য হয়ে গেছে। গরু তো যাবার রাস্তা নাই, ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ঘুরে 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 নিজের বাড়ির দরজায় দিয়ে এসে হাজির। ছেলেটা দরজায় দাঁড়িয়ে আছে, আর গোপাল ভাঁড়ের স্ত্রী ঘাটে বাসন ধুচ্ছে। ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ভাই এইদিকে কি গিয়েছে একটা শ্যামলা রঙের গাই? বউটা শুনে বলছে, এ নামুনে কি, কাকে কি বলছো? তুমি দেখতে পাচ্ছ না কার সঙ্গে কথা বলছো? লোকটাকে বলছে, তুই চুপ কর মা। মানুষের গাই হারাইলে মাথা ঠিক থাকে না, তাই এখন গাই হারিয়েছে। মানুষের যখন গাই হারায় তখন মাথা ঠিক থাকে না। এ ঠিক ঠিকানা সব ভুলে গিয়ে বনের পশুগুলোকে সঙ্গে করে নিয়ে আসতে চাইছে কোথায়? লঙ্কায়। আসবে কি করে?
আসবে কি করে? জলের মাঝখানে পুরী, যেটা এখন সিংহল। তাহলে বাঁধ বাঁধতে হবে। সারাদিন চেষ্টা করে 100 যোজন বাঁধ বাঁধে, নর বানর নিয়ে সারাদিন চেষ্টা করে 100 যোজন বাঁধ বাঁধে। আর রাতের বেলায় রাক্ষসীরা এসে যেমন একটা ধাক্কা মারে, বাঁধ ভেঙে যায়। দিনের বেলায় ধৈর্যের বাঁধ বাঁধে, রাতের বেলায় এসে যেমন ছবল দেয় অমনি বাঁধ ভেঙে যায়। প্রত্যেক দিন মনে মনে করে বাঁধ বাঁধবো, কিন্তু বাঁধ টেকে না। রামচন্দ্র বলে, তাহলে কি আমার লঙ্কায় যাওয়া হবে না? বাঁধ যদি না বাঁধা হয় তাহলে তো লঙ্কায় যাওয়া হবে না। বলে, বাঁধ বাঁধতে হলে বাঁধের উপরে শিবলিঙ্গ স্থাপন করতে হবে। বলে, শিবলিঙ্গ কে স্থাপন করবে? পুরোহিত কোথায়? যে পুরোহিতের ত্রিসন্ধ্যা গায়ত্রী 1 সন্ধ্যা ভুল হয় না, এমন লোক যদি পাওয়া যায় তবে শিবলিঙ্গ স্থাপন হবে। বলে, একমাত্র করতে পারে রাবণ রাজা। একমাত্র রাবণ রাজা ত্রিসন্ধ্যার কোন সন্ধ্যা ভুল হয় না। 7 দিন ধরে রম্ভাকে রমণ করেছিল, তত্রাপিও রাবণ রাজা ত্রিসন্ধ্যা ভুল হয় নাই। কুবেরের পুত্র নলকুবের, মানে আমার ভাইপো, কুবের আমার দাদা, স্বর্গবেশ্যা রম্ভা তার ঘরের দিকে পা বাড়িয়েছিল। আমি তাকে মাঝ রাস্তায় আটকিয়েছিলাম। বলে, আগে আমার সঙ্গে আমার পিপাসা মেটাও, তারপর আমার ভাইপোর ঘরে যাবে। তো উপযুক্ত কোনো কাকা যদি দেখতে পায় কোনো বেশ্যা তার ভাইপোর ঘরে যাচ্ছে, সে কি পাঠিয়ে দেবে না আটকিয়ে দেবে? আপনারা বিচার করে বলুন। তাই আমি আটকিয়েছিলাম স্বর্গবেশ্যাকে। স্বর্গবেশ্যা রম্ভাকে 7 দিন ধরে রমণ করেছিলাম, কিন্তু আমার 1 সন্ধ্যাও গায়ত্রীর ভুল হয়নি। আমরা জগৎবাসী রমণের আশা করি গো, রমণ হয় না, হয় বমন। রয়ে রস ময়ে মন্থন, মধ্যে নয় আনন্দ। দেহের রসকে মন্থন করে আনন্দ দেওয়া নেওয়ার নাম হলো রমণ। 42,600 ফোঁটা রস হয়, 2400 লেজ্জ পেয়ে খাবার খায় প্রত্যেক দিন আমরা। সেই রস ভিয়েন হয়ে 80 ফোঁটা রক্ত হয়। 80 ফোঁটা রক্ত ভিয়েন হয়ে 1 বিন্দু রসের জন্ম হয়। সেই রসের খেলা, নায়ক নায়িকার মাঝখানে দেওয়া নেওয়ার নাম হলো রমণ। এই জগৎবাসী গোপ ফুলিয়ে বুক ফুলিয়ে রমণের আশা করে যায়, আর 3 মিনিটে বমন করে ফিরে আসে। তাদের দ্বারা রাম চেনা হলো দায়। আত্মায় আত্মায় রমণ করে পরমাত্মাকে দেয় আরাম। যোগে জাগে যে সাধন করে তারাই চেনে রাম। এই রাম আর রাবণের এই যে দ্বন্দ্ব, আমি আমার মতো করে আমার জায়গায় দাঁড়িয়ে এই রামচন্দ্রকে আটকানোর চেষ্টা করেছিলাম। রামচন্দ্র তদ্রূপ ওর জায়গায় দাঁড়িয়ে আমার উপরে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে আমার ভগ্নীর অপমান করেছি। আমি আমার ভগ্নীকে পাঠিয়ে দিয়েছি, সে নিমন্ত্রণ দিয়ে চলে এসেছে, পাসপোর্ট ভিসা করে দিয়েছে, তাই চলে এসেছে। বাহ, ওরা আমার, তুমি তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। এ গায়ে মানে না আপনি মোড়ল মাথায় ভাঙা ছাতা, এ সাগনে সাগে নুঞ্জটো না জাহাজ ভরা কথা। বউ মরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শিকলে যেমন জবাব পড়ে পাটুনি, প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। আগেই কিন্তু আপনাদের হয়ে গেছে ভুল, তাই চপে বেরিয়ে গেছে চুল। একটা মেয়ে ছেলে চপ দিচ্ছে, তার স্বামী পেছনে তৈরি করছে, তার একটা হাত কাটা, পকেট মেরেছিল, হাতটা কেটে দিয়েছে। এই বাঁ হাত করে আলুগুলা ডাব ডাব করে, হাতটা ডান হাতটা তোলে বগলে ভরে চেপে দেয়, চেপটিয়ে যায়, বাঁ হাতে করে ধরে তেলে ফেলে, তার বউ বিক্রি করে, সে পেছনে তৈরি করে। বাহ, চা চপ খেতে গিয়ে দেখছি সারা চপে চুল। সবাই বলছে আমার চপে চুল। 4-5টা লোক আমরা দলে, 4টে দলের লোক, একটা ড্রাইভার, 5টা চপেই চুল। বলে ব্যাপারটা দেখতে হয়, কোনখানে তৈরি হয়েছে মাল পিছনে। সুসুর করে গেলাম, দেখছি কে তৈরি করছে, বলে মাল একটা হাত নাই, এই হাত ওপর দিয়ে তুলছে, ডাব করছে, আলু এখানে ভরছে, টিপি দিচ্ছে। এই যখনই চাপ পেয়েছে চুল যেখানকারই হোক বাবা, ও 2 আক্ষে ঢুকবি। ভুল তো আগেই হয়ে গেছে, আগেই হয়ে গেছে ভুল, তাই বেরিয়ে গেছে চপে চুল। মেয়ে ছেলের সঙ্গে গান দিয়েছে না, রামের অভিনয় শুনবেন, এ কখনো হয়? এর রাম চালাকি করিয়ে পাশিয়ে পাশিয়ে আমার উপরে দোষ চাপিয়ে দিয়ে পাল্লার পরিসমাপ্ত ঘটিয়ে দিয়ে পালিয়ে গেল। তা যাই হোক, কথা ছন্দ ছাড়ি, সুর পাঁচালির ভাব ধরি, শোনাইতে গান। আপনারা সুধীজন, আমি অভাজন, আমি গানে ছন্দে বন্দে শুনিয়ে যাব গান। সুন্দর ভবনে সবারই জীবনে
আসবে নেমে রে ভাই বাধ্যক্ষ হাজার পাখির মতো পাই দুঃখ সুন্দর ভুবনে সবারই জীবনে সুন্দর ভুবনে সবারই জীবনে আসবে নেমে রে ভাই বাধ্যক্ষ হাজার পাখির মতো পাই দুঃখ হাজার পাখির মতো পাই দুঃখ বেটা থাকে তিনতলায় আমি থাকি এক তলায় শাস্ত্রে কলম আছে যথা ধর্ম তথা জয়। সনাতন ধর্মে যত যুদ্ধ হয়েছে ধর্মে জয় হয়েছে, কিন্তু ইসলাম ধর্মে যে কারবালা যে যুদ্ধটি হইল সেটা কিন্তু ধর্মের জয় হয় নাই, ধর্মের পরাজয় হইল। ইমাম বংশ ধ্বংস হইল, এজিতের জয় হইল। একজন মরল জহরে, একজন মরল কহরে। সীমার ইমামকে বলছে তুমি কি চাও? বলে কেন? মানে আমি তোমার কোনো জায়গাতে খঞ্জর বসাইতে পারলাম না। সীমার ইমামকে ছুরি বসাইতে পারছে না, কোনো জায়গায় ছুরি বসছে না। বলে তুমি কি চাও, এজিতের মুন্ডু না ফোরাত নদীর পানি? তা বলে আমি এজিতের মুন্ডুও চাই না, আমি ফোরাত নদীর পানিও চাই না, আমার নমাজের সময় হয়েছে, আমি একবার নমাজ পড়তে চাই, আমাকে সময় দাও। আমি যতক্ষণ না তোমাকে দেখিয়ে দেব কোন জায়গাতে খঞ্জর ঢুকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার অঙ্গে কোথাও ছুরি ঢুকাইতে পারবে না। সীমার ইমামের গায়ে খঞ্জর ঢোকাইতে পারে নাই, সময় দিল নামাজ পড়ার জন্যে, কিন্তু একমাত্র উল্টো হয়ে গেল। এদের ধর্মের পরাজয়, অধর্মের হইল জয়, এদের শহীদি দরজা খুলে গেল সেদিন। কারবালার যুদ্ধে ইমাম বংশ হইল ধ্বংস, শহীদি দরজা খুলে গেল। এবার কেন নামাজ পড়তে চাইছিল সেটা গানের মধ্যে আমি বলছি। এ রাম লাগায়া গো ওই জমিন আকাশে, এ রামের কর্মে দোষে ও রানী গো জমিন আকাশে তোমার কর্মের দোষে। ভাষাটা ঠিক করতে হবে, ভাষা উল্টো হয়ে গেলে তার মানেটা উল্টো হয়ে যাবে। লাগলো আগুন জমিনে আকাশে তোমার কর্মের দোষ। এরা মেরা জ্বলে আগুন, এরা জ্বলে আগুন, স্থলে আগুন, এর জলে আগুন স্থলে আগুন, মরছে যে আগুনের বিষে। বিষে মরছে রে আগুন, বিষে
রাম মানুষ কোলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে? কাগজের ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। ওপার বাংলার এক কবি নকুল সরকার বললেন, বাবা মানুষ বাড়ে নাই, লোক বেড়েছে। আমাদের যখন প্রথম আদমশুমারি হয় তখন আমরা 7 কোটি, দ্বিতীয়বার যখন গণনা হয় তখন 33 কোটি, তৃতীয়বার যখন গণনা হয় তখন 110 কোটি, চতুর্থবার যখন গণনা হচ্ছে এখন 140 কোটি। আমরা মানুষ বাড়ে নাই, লোক বেড়েছে। যার নাই মানুষ সে কি হয় মানুষ? বাড়ি ঘর টাকা পয়সা ধন সম্পদ করতে পারলে কি হয় মানুষ? না বাবা, তা হয় না। যার নাই মানুষ সে কখনো হইতে পারে না মানুষ। তাই মানুষ কুলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে? কাগজে ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। কাগজে ফুল রং বাহারি ভ্রমর যায় না তার দিকে। তার ওপরে রং ভিতর ভরো, ভিতর ভরং ভ্রমর ফিরে যায় শেষে, যায় শেষে। সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে? মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। ও ভাই সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে? মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। তার আগে নষ্ট পরে কষ্ট, তার আগে নষ্ট পরে কষ্ট, নকলে মজে সে নকলে মজে সে দুই পাতার এক বই পড়িয়ে লোক মাতাইলি গল্প দিয়ে, লোক গোলা কি শালি কাঁচা গো বসে থাকবে মুখ বুঝি। এরাম দুই পাতার এক বই পড়িয়ে লোক মাতাইলো গল্প দিয়ে, লোক গোলা কি শালি কাঁচা বসে থাকবে মুখ বুঝি। তোমার পিছে যাচ্ছি যমরাজা জো, তোমার পিছে যাচ্ছি যমরাজা জম, টুপিতে ধরবো এসে। ইমাম কেন নামাজ পড়তে চেয়েছিল? সীমারকে বলেছিল সময় দাও। শোনো শোনো বান্দা সবে, জিন্দা জানে থাকতে হবে, আপন ভেবে করো আপন কাম। নমাজ রোজা দিনের খুঁটি করো সবে পরিপাটি, তবে ইমান থাকবে কাঁটে থাকিবে মোদাম। অসার সংসার মায়া ভোর, তখন বাজি হবে ভোর,
সিজে চোর পাছে আছে লাগা, এমনি চোরা সর্বনেশে শীত কাটিয়া বুকে বসে কখন ভবে দিয়ে যাবে দাগা। সিঁধ কেটে ভিতরে যাবে, খামের ধন সব লুটে খাবে, খালি ঘর পরে রবে খাকে, সেই ঘরকে কামাজুর জানা জানা মাঝো পরে ময়দানেতে রাখবে গোর মুখ মক্কার দিকে। মুখ মক্কার দিকে রাখবে কেন? এইবার এটা বলি শোনো, মক্কা হলো হজ নামাজের ঘর, সেই কারণে মোটা গনে মুখ রাখিবে মক্কা ধানে, নমাজ ধানে থাকবে বরাবর। মুসলমানি কাজে স্থূল, নমাজ হচ্ছে নেকির মূল। নমাজ ভুল করো না কোনো কালে, নমাজ বই বেচতে যাবে না কোরআনে তাই বলে। তাই সীমারের কাছে ইমাম নমাজ পড়ার সময় চেয়েছি কারবালার প্রান্তরে। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য নমাজ পড়া, যাকাত দেয়, রোজা রাখা, হজে যাওয়া। কিন্তু হচ্ছে না, হবে কি করে? কারণ পিছনে তো শয়তান আছে, নমরুদ, সাদ্দাত, ফিরআউন, এরা তো ছাড়বে না। শূন্যময় শূন্যকারে ছিল খোদা একাকারে, এক মুর্শিদার ভিতরে করছিল বিরাজ। মনে মনে ভাবলেন তিনি সৃষ্টি করব দিন যাবিনি, বিরাজ করব এই রাজ্যের মাঝ। শূন্যময়ের শূন্য হতে নির্সাধিতে সরল চিতে নিজ নাম ধাম প্রকাশিতে হলেন প্রভু সদ্য। ঘটে দিয়ে যারা যান তার উপর করিলেন দান, তার উপরে রচিল 5 পদ্ম। মূল পদ্ম হলো খোদা, দ্বিতীয়তে মোহাম্মদা, তৃতীয়তে আলীজাদা, চতুর্থে মাজহর, পঞ্চমেতে হাসান হোসেন, নূরের পাশে পাবরে 5 জন। তারপরে নূরের সৃজন করিলেন মোহর। তারপরে তেজাবে পাকে ডাক দিল যে জিব্রাইলকে আদমকে সৃষ্টি করতে কইল। আদমের বা অঙ্গ থেকে হাওয়ার জন্ম নিল, শেষে হাওয়া আদমে মিলনে এই জগতে সৃষ্টি হইল। তাহলে এর মাঝখানে ভালো থাকবে মন্দও থাকবে। তার আদমকে সৃষ্টি করার পর সেজদা দেয় নাই, তাই নানকের ত্বক পড়ল, শয়তান হইল। এই শয়তানরা ভগবানে মানে না, রাবণ রামকে ভগবান বলে চেনে না। আমার বোনের দুঃখ শুনি আমি এলাম পঞ্চবটি বনে, আমি রামের সীতা নিয়ে গেলাম গো, আমি অতি যতনে। এরা 10 নম্বরের হলো বোকা ভাই, আমি হিসাবেতে পাই। এরা বাপ বেটাতেই বটে বোকা গো মহাশয়। কারণ এর বাবা এর মায়ের কথা শুনে একে মনে দিয়েছে। রাজা দশরথ তার বউ কৈকেয়ীর কথা শুনে রামকে দিয়েছে মনে, আর রাম সীতার কথা শুনে হরিণ ধরতে গিয়েছে মনে। এরা দুজনাই 10 নম্বরের মাল। এরা বউর কথাই উঠবোস করে, আমি জানাই হিসাবটা প্রকাশ করে উঠবোস করে। কে ক নম্বরের মাল ভাই নিজে নিজে হিসাব করে বুঝে নিতে হবে। কে ক নম্বরের মাল তার বাড়ির লোক জানে, সে নিজেও জানে। আমি তো আর জানি না, আমি তো এখানে বাস করি না, চিনি না কাউকে। কে ক নম্বরের মাল আপনারা মনে মনে হিসাব করবেন। বোকা 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 থাকে ভাই রে, বোকা থাকে এক। যে লোকটা বিদেশে যায় খালি রেখে ট্যাঁক। বোকা 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 থাকে, বোকা থাকে 2। ওরে চড়া দামে দিয়ে কেনে উঁচু নিচু ভুঁই, কোনদিন চাষ হবে না।
বোকা 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 থাকে 3, ওরে পরের কাছে ধার করিয়ে যে পরকে দেয় ঋণ। বোকা 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 থাকে গো, বোকা থাকে 4, পরের হয়ে পরের সঙ্গে করিতে যায় মার। কে বটে আমি জানি না বাবা। বোকা 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 থাকে 5, নিজের টাকা দিয়ে ফেলে পরের পুকুরে মাছ। বাবু কাল মাছ ধরবো বলে আমার হাইকোর্টে বর্গা কেস আছে, মাছ ধরা হবে না। সারা রাত পুকুরে মশা ডাকাইলো, কষ্ট করে ধান লাগিয়ে ধান বিচে পোনা ফেললো। মেয়ের বিয়ের নবসম্বন্ধ আসবে, বলছে হবে না মাছ ধরা। সে হচ্ছে 5 নম্বর মাল। বোকা 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 থাকে 5, ওরে নিজের টাকায় ফেলে পরের পুকুরেতে মাছ। বোকা 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 থাকে 6, বউর কথা শুনে যারা ঘর জামিয়ে রয়। সব গাই মিলবে, 2-4টে ঘর জামাই সব গাই আছে। বোকা 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 থাকে গো, বোকা থাকে 7, বউর কথা শুনে মা বাবাকে না দেয় ভাত। বোকা 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 থাকে 8, নিজে বাবু ঘরে ঘুমোয় বউকে পাঠায় হাট। কে বটে তা আমি জানি না। আর ধারে মাল যদি কিনতে হয় বাবা, তাহলে মেয়ে ছেলে পাঠাইতে হবে। যদি একটু রংটা ঝরঝরি হয়, তাহলে গিয়ে দোকানের সামনে গিয়ে বসে বলবে, ভাই তোমার দাদার দিন কত গান নাই, মাল দাও। আরো হয়ে বসবে সামনে, আর কাঁটা তো নিচেতে, উপর আর কাঁটা নাই, ওই তলায় টিপবে, তবে কাঁটা উঠবে লেখা। ও কাঁটা দেখে নেবে, দিয়ে বলবে তুমি দিয়ে এসো। বোকা 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 থাকে 8, নিজে বাবু ঘরে ঘুমোয় বউকে পাঠায় হাত। বোকা 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 থাকে গো, বোকা থাকে 9, নিজের বউর কুচ্ছ পরের বউর কাছে গায়। তার মতলব খারাপ, ইন্টু মিন্টু করবার মন আছে। তোমার মতো আমার বউটা চা করতে পারে না, তোমার মতো আমার বউটা কাপড় চোপড় পরিষ্কার করতে পারে না। মানে বউর দোষ দিয়ে তার যশ করিয়ে তার সঙ্গে ইন্টু মিন্টু করার ইচ্ছা। এই বোকা 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 থাকে ভাই, বোকা থাকে 9, নিজের বউর কুচ্ছ পরের বউর কাছে গায়। বোকা 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 থাকে গো, বোকা থাকে 10, যারা বউর কথায় সর্বদাই ওটার বস। এর বাবাও বটে, এও বটে, এরা 10 নম্বরের মাল বটে ভাই। এরা 10 নম্বরের মাল বটে ভাই। এরা বাপ বেটাতেই বস হয়ে রয়। যদি আর একদিকে হিসেব দেখতে যাই, তাহলে অন্য হিসেব দাঁড়িয়ে যায়। রামায়ণ বলছে ভাগ্যে জামাই ঘর কেলো, তাই শাশুড়ি পথে হইল। এরা ভগ্নিপথে ছেলে। ওরে রামায়ণ যা বলে ভগ্নিপতি ছেলে। ভাগ্যে জামাই ঘরে এলো, ওগো ভাগ্যে জামাই ঘরকে এলো, হলো তাই শাশুড়ির ছেলে। এই কথাটা রামায়ণ দিয়েছে গো বলে। কেমন করে হলো ছেলে জামাইয়ের দ্বারায়, সেই কথাটাই আপনাদের কাছে আগে বলে যাই। 749 পত্নী ওই দশরথের হলো, ওরে শত চেষ্টা করিয়ে তার একটা ছেলে না জন্মাইলো। একটা সন্তান মেয়ে আছে মেয়ে, ওগো মহাশয় 749টা বিয়ে করিয়েছে, ছেলে হইল নাই। কি করিবে দশরথ? একদিন মৃগয়াতে যায়, ওরে বনে বনে ঘুরে ঘুরে হরিণ নাহি পায়। গাছের ছায়ায় বসে রাজা সেদিন ভাবিতে লাগিল, কানে একটা শব্দ রাজা শুনিবারে পেল। ভুগ 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 শব্দ শুনিবারে পায়।
শব্দ শুনে শব্দ ভেদে বান জুড়েছে ভাই। শব্দ শুনে শব্দ ভেদি একটা বান জুড়ে দিল, মন্ত্রপুত করে বান যেমন ছেড়ে দিল। ছুটে গিয়ে বান এবার কিবা কর্ম করে, যেতে যেতে কলসি খানা গিয়েছে ভাই ভরে। কলসি পূর্ণ হয়ে গেছে, ও কলসিতে শব্দ নাই, বান লেগেছে বুকের মাঝে, ছেলে পড়ে যায়। অন্ধমনির পুত্র সিন্ধু সেদিন জল আনিতে গেল, আর দশরথের বানে বিদ্ধ সেই দিনেতেই হল। অন্ধমনির পুত্র সিন্ধু কলসি নিয়ে জল আনতে গিয়ে পুষ্করণীতে দশরথের শব্দভেদী বানে প্রায় নিভু নিভু আলো। মৃত্যু শয্যায় পড়ে ঘাটের পাশে বসে আছি। রাজা দশরথ কে বলে, বালক তুমি কে? বলে, আমি অন্ধমনির পুত্র সিন্ধু, আমার মা বাবা অন্ধ, বড় তৃষ্ণার্ত। ওগো রাজা মহাশয়, আমি জল নিতে এসেছিলাম, আমার আয়ু বেলা শেষ, আমি তার জল দিতে পারবো না, তবে দয়া করি এই কলসির জলটা আমার মা বাবার কাছে পৌঁছিয়ে দিও। তারা চোখে দেখতে পায় না, পৌঁছিয়ে দিও। এই কথা বলি ছেলেটি মারা গেল। রাজা দশরথ ছেলেটিকে কোলে তুলে নিয়ে ওরে বনে বনে বেড়ায় ঘুরে, দেখে কোথায় আছে মনি, তার ছেলেটারে ফিরে দেবে। ওরে ভেবে নিলেন অমনি, খুঁজিতে খুঁজিতে রাজা বনের মাঝে গেল। মজমচানি পায়ের শব্দ পাতায় যেমন হইল, শুনতে পেয়ে মণিবর্গ বলিছে তখন, কখন আনতে গেলে বাছায় আমারও জীবন। তুই রে আমার জীবনের জন, তুই রে আমার জীবনের জীবন, আনিতে গেলি রে জীবন। জীবন বিনে জীবন আমার যায়, জীবন বিনে জীবন রাখা হলো আমার দায়। জলের অপর নাম জীবন, সন্তান জীবনের জীবন। তুই রে আমার জীবনের জীবন, তুই রে আমার জীবন ধন, আনিতে গেলি জীবন, জীবন বিনে জীবন রাখা দায়। দশরথ বলিছে মনি তোমার জীবন নাই। মুনিবর তোমার জীবনের আর জীবন নাই, নাই তোমার জীবনের জীবন। জীবন গেল ছেড়ে, আমি রাজা দশরথ এলাম তোমার দ্বারে। এই নাও তোমার জীবন। মৃত পুত্র কোলে মোহনীর কেমন ফেলিয়ে দিল, বিনা মেঘে বজ্রাঘাত ওই সময়ে হলো। বলে আমার জীবনের জীবন নেই? বলে না। বলে রাজা, এটা আমার অন্ধের যষ্টি, আমরা চোখে দেখতে পাই না, এদের জন্যই আমি বেঁচেছিলাম, এর জন্যই আমরা বেঁচেছিলাম। অন্ধকার অন্ধকেই আমরা স্বামী স্ত্রী, এর বিহনে আমরাও মারা যাব। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র শাপে মারা যাব, তোমাকেও পুত্র শোকে মরতে হবে। পুত্র শোকে মরবো আমি, শোনো রাজা তুমি, তুমিও মরবে পুত্র শোকে, অভিশাপ দিলাম।
আমার অভিশাপেও তুমি মরিবে নিশ্চয়, পুত্র শোকে মরণ আমার হবে তো নিশ্চয়। এসে রাজা বলে তখন কি শোনালে মনি, অপুত্রক হলাম রাজা, পুত্র নাই জানি। আমার তো পুত্রই নাই, কেমন করে মরব আমি, আমার মোটে ছেলে না। তাই তোমার ছেলে নাই? তবে শুনে রাখো রাজা, মুনি বাক্য কখনো তো বিফলে যাবে নাই। মুনি বাক্য কখনো বিফলে যায় না। গোস কুতু অলি দরবেশ সাই এদের বাক্য কখনো বিফলে যায় না গো। নিয়ে যাও শ্রীফল একখান, যজ্ঞ করো তুমি, অবশ্যই সন্তান পাবে কথা দিলাম আমি। একটা শ্রীফল দিল রাজার হাতে, দশরথ নিল ঘরে এসে এবারেতে যজ্ঞ আরম্ভিল। কে করবে যজ্ঞ? কোথায় পাবো ব্রাহ্মণ আমি, কে হবে ব্রাহ্মণ? আমি ব্রাহ্মণ কোথায় পাবো? তবে আমার যে কন্যা শান্তা, আমি বিভাণ্ড মুনির পুত্র ঋষ্যশৃঙ্গকে দান করেছিলাম। বিভাণ্ড মুনি উর্বশীকে দেখে তার ব্রহ্মস্খলন হয়। ব্রহ্মটা ঘাসের উপরে পড়ে, একটা হরিণী কুড়িয়ে খায়। হরিণী করেছিল ঋতু স্নান, সে গর্ভবতী হয়। সেই হরিণের গর্ভেই একটা সন্তান জন্মায়, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহের মতো, একটা তার সিং। এইরকম মূর্তি দেখে হরিণী প্রসব করি ভয়ে পালিয়ে গেল। অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ হরিণের পেটে জন্মাইছে, তারপরে একটা সিং পালিয়ে গেল। ছেলেটা মারা যাবে। বিভাণ্ড মুনি তার তপস্যার দ্বারায় স্তনের দুগ্ধ তৈরি করে নিজের দুগ্ধ দিয়ে ছেলেটাকে বড় করলো। পুরুষের দুগ্ধে বড় হলো সেই ছেলে, তার নাম রাখলো ঋষ্যশৃঙ্গ মুনি। বাবার দুধে হইল বড়, বাবা দিল যে, বাবার দুধ খেয়ে ছেলেটা বড় হয়েছে। ঋষ্যশৃঙ্গ নাম দিল গো। বাবা যে যখন অনাবৃষ্টি হইয়াছিল রাজ্যেতে, তখন 12 বৎসর বৃষ্টি হচ্ছে না। আর এখন দেখুন বৃষ্টির দরকার নাই, অজ্ঞান মাসে জল, পাকা ধান ভাসছে জলে, আলু পচে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। 12 বছর হয় নাই বৃষ্টি, অনাবৃষ্টি হলো। দশরথের রাজা একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের পুরোহিত ঋষ্যশৃঙ্গ মুনি। যজ্ঞের ফলে বৃষ্টি হইল, জানাই সে কাহিনী। যজ্ঞের ধোঁয়া আকাশেতে যেমন উঠে গেল, সেই ধোঁয়া থেকে মেঘের জন্ম সেই দিনেতে নিল। সেই মেঘে থেকে বৃষ্টি এবার যেমন ঝরে পড়ে, 12 বছর পরে শস্য জন্ম নিল ভাইরে। তাই রাজা তুষ্ট হয়ে কি করিল সে, ওই শান্তা নামে মেয়েটাকে তুলে দিয়েছে। এবার সম্বন্ধেতে হইল জামাই বিচার করা চাই। এইবার 35টি যজ্ঞ করবে, নিমন্ত্রণ দেয়। এইবার জামাই এসে যজ্ঞ করে চড়ুই উঠেছিল, ওদের শাশুড়ির হাতে জামাই সেই ফলে দিল। সেই ফল খেয়েছে যখন গর্ব হইল যে, 3টে মায়ের 4টে ছেলে জন্ম নিয়েছে। তাই বলছে ভাগ্য।